ওই আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পিতা তাকে যখন তার কাছে যখন তার মাকে বিবাহ দেওয়া হয়, বললেন চক্ষু নাই, নাক চক্ষু নাই, কান নাই, জবান নাই, কথা বলতে পারে না, হাত দিয়া কোনো কিছু ধরতে পারে না, হাত পা দিয়া হাঁটতে পারে না, এই রকম একজন মেয়েকে বিবাহ করো। বিবাহ করার আগে একটা বিশাল শর্ত ছিল, তাকে দিয়ে কিছুদিন কাজ করিয়েছিলেন, গোলামি করিয়েছিলেন। করানোর পর বিবাহ দিলে তারপর তার দাবি ছেড়ে দেওয়া হবে, এরকম শর্ত দেওয়া হয়েছে। তারপর ওই আল্লাহর গোলাম যখন বিবাহ করতে রাজি প্রস্তুত, তখন তাকে বলা হলো এই রকম শর্ত আমার মেয়ের এইগুলা নাই। তখন তিনি তাতেও রাজি হইলেন, কারণ আমি তার কাছ থেকে দাবি ছাড়াতে হবে, তার হক খেয়েছি, নষ্ট করেছি, এটার দাবি ছাড়াতে হলে আমাকে তার শর্ত অনুযায়ী তার মেয়ে বিবাহ করতে হবে। আল্লাহর গোলাম ওই আল্লাহওয়ালার কাছে তার মেয়েকে বিবাহ দিলেন। বাসর করে যাইয়া দেখলেন বিশ্ব সুন্দরী আল্লাহর পাত্রী, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি বাসর করে বসে আছে। ওই গোলাম চিৎকার মেরে ঘর থেকে বের হয়ে দৌড় দিছে, এটা আমার স্ত্রী নয়, কারণ আমার শ্বশুর বলেছে আমার স্ত্রীর চক্ষু নাই, আমার স্ত্রীর কান নাই, জবান নাই, পা নাই, এত কিছু নাই জেনেও আমি বিবাহ করলাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি আল্লাহ তাআলার জগতের সবচেয়ে সুন্দরী ফুটফুটে আল্লাহর নূর চাকচিক্য নূরওয়ালা একজন চেহারাওয়ালা একজন মহিলা বসে আছে, নিশ্চয়ই আমি অন্য কারো ঘরে প্রবেশ করেছি, এটা আমার স্ত্রী হতে পারে না। গেটের সামনে যখন বাবা বসে আছে, বাবা ডাক দিয়ে বললেন, ও আবু সালেহ জঙ্গি মুসা, কোথায় যাও, কেন দৌড়াচ্ছ, কিসের ভয় পেয়েছো, কিসে তোমাকে তাড়া করেছে? বলে বেগানা একজন মহিলা আমার বাসর ঘরে বসে আছে, আপনি যেই বিবরণ দিয়ে আপনার কন্যা আমার কাছে বিবাহ দিয়েছেন, ওই কন্যা আমি বাসর ঘরে দেখতে পাই নাই। বললেন কি দেখতে পেয়েছো? বললেন আমি দেখতে পেয়েছি তার হাত সুস্থ, পা সুস্থ, কান সুস্থ, চক্ষু সুস্থ, সব শরীরের যা আছে সব সুস্থ। আমি যখন ঘরে প্রবেশ করলাম তখন তিনি আমাকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন। তাহলে বুঝতে পারলাম তার জবানেও কথা আছে, আপনার কথার সাথে একটা কথারও মিল পাই নাই। এই জন্য আমি ভাবলাম এইটা আমার স্ত্রী হতে পারে না, বেগানা কোনো মহিলার ঘরে প্রবেশ করেছি, এই ভয়ে আমি দৌড়ে পালাচ্ছি। আল্লাহর গোলাম ডাক দিয়ে বললেন, ও মুসা, আমি তোমাকে বলেছি আমার সন্তানের পা নাই। এই কথার অর্থ হলো আমার মেয়ে যতদিন পর্যন্ত তোমার কাছে বিবাহ না দিয়েছি, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত একবারের জন্য কোনো বেগানা পুরুষের বাড়িতে হাইটা যায় নাই, বাজারে যায় নাই, খারাপ জায়গায় হাইটা যায় নাই, একমাত্র অসৎ অন্যায় কোন কাজের দিকে এক পাও অগ্রসর হয় নাই। এই জন্য আমি নিশ্চিত করে তোমাকে বলতে পারি, সেই জন্য আমি তোমার কাছে বিবরণ দিয়েছি আমার মেয়ের পা নাই, আমার মেয়ের জবান নাই। কথা বলার অর্থ এই কথার অর্থ হলো এই যে আমার কন্যা, আমার মেয়ে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত কোন বেগানা ছেলের সাথে জীবনে একবারও কথা বলে দেখে নাই, কোন বেগানা পুরুষের দিকে এক নজর দৃষ্টি করে দেখে নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়ে অন্ধ, বেহালাল হালাল হারাম কোন বস্তু জীবনে আমার মেয়ে স্পর্শ করে দেখে নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়ের হাত নাই। এখন তুমি বলো আমি কি তোমার সাথে মিথ্যে বলে তোমার কাছে বিবাহ দিয়েছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বলতে চাই যদি বিবাহ করতে হয় ওই রকম মাকে, ওই রকম মেয়েকে, ওই রকম মেয়ে দেখে বিয়ে করো, ওই রকম স্ত্রী দেখে বিবাহ করো, তাহলে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি জন্ম নেবে, কোনো ভুল হবে না। হ্যাঁ,
টিকটকের নায়িকা বিয়া কইরা চিন্তা করে লইছি টিকটকের নায়িকা তে আর আমি যদি মিল্লা দুইজনে মিল্লা টিকটক করি তাইলে পয়সাও মোটামুটি কামানো যায়, জনপ্রিয়তা অর্জন করা যায়। সমস্যা কি? কয়েকদিন পরে যখন সংসারে অশান্তি শুরু হয়েছে তখন হুজুরের কাছে মাসালা জানতে হয়, হুজুর আমাদের ভিতরে অশান্তি শুরু হয়েছে, পৌরাণিক চিকিৎসা দেন। কি চিকিৎসা? পৌরাণিক চিকিৎসা। কার লাগা? দুইজনে টিকটকের নায়ক এবং নায়িকা। যখন অশান্তি সৃষ্টি হচ্ছে তখন আল্লাহওয়ালার কাছে আল্লাহর রহমত চাইতে আইছি। বিবাহ করার সময় এটা খেয়াল ছিল না। যদি বাংলাদেশের, আমি অন্য দেশের কথা বলছি না, বাংলাদেশের প্রত্যেকটা ছেলে মুসলমান যদি এই কথা বলতো, কোন মুসলিম নারী, কোন মুসলিম মেয়ে যদি টিকটক করে তাহলে তাকে বিয়ে করব না, সমস্ত যুবকরা যদি একজোট হয়ে একটা বাক্যে একটা স্লোগান উঠাইতো, বাংলাদেশের কোন মেয়ে নিজের দেহকে অন্য পুরুষের সামনে প্রদর্শন করতো না। ঠিক না বেটি? সবাই পর্দা করতো। আজকাল এগুলা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যাদেরকে মাদ্রাসায় পড়ানো হয়, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হচ্ছে, হাফেজা আলেমা বানানো হচ্ছে, তারাও টিকটকের উপর চলে আসছে। কারণ অন্য 10 জনের সাথে চলতে চলতে এটা লোভে পড়ে যায়। কোরআন তেলাওয়াতের নামে, হাদিস পাঠ করার নামে, বয়ানের নামে মেয়েরা ফেসবুকে, ইন্টারনেটে, টিকটকে ঢুকে গেছে। আমি প্রথম বললাম, সন্তানের হক আদায় করতে হলে সর্বপ্রথম একজন নামাজি, একজন আদর্শবান, একজন পর্দাশীল মা মেয়েকে বিবাহ করতে হবে। প্রথম হক সন্তানের প্রথম হক। জমিনের ফসল ফলানের প্রথম হক কি? জমিকে উর্বর করা, উপযুক্ত করে গড়ে তোলা। তারপর জমিনে ফসল, বীজ ফলাইলে এটা থেকে গাছ হবে, সঠিক ফসল পাবেন। ঠিক তদ্রুপ আপনি সর্বপ্রথম মেয়েটাকে যেটাকে বিয়ে করবেন এটা পর্দাশীল মা হতে হবে, পর্দাশীল মেয়ে হতে হবে। নিজের দেহ অন্যকে দেখায় না, দেখাইয়া সুখ পায় না, টাকা কামাই করে না, এইরকম মেয়ে হওয়া যাবে না। যদি এইরকম মেয়ে বিবাহ করেন আর হুজুরের কাছে আইয়েন শান্তির জন্য তাবিজ দেন, এই তাবিজ কেন? গোটা কোরআন শরীফ গলায় ঝুলাই দিলে কোন লাভ হইব? হ্যাঁ, আমাদের এলাকায় এক মুরব্বী ছিল, আমাদের ছোটবেলা আমি শুনেছিলাম আমার বাবার কাছে কবিরাজি করতো। কি করতো? কবিরাজি করতো। কবিরাজি বুঝেননি আপনারা? আমি এগুলা করি না কিন্তু জানি, এগুলা করি না, ভালো না। কবিরাজি করতো, বই থেকে কিতাব থেকে লিখে লিখে বিভিন্ন মানুষকে এটা সেটা দিত। তার একটা ছেলে ছিল, একটা ছেলে। এই ছেলে যখন একটু বড় হয়, একটু দুষ্ট টাইপের ছেলে আছে নেই, অনেকের এক ছেলে আছে, অনেকের কি আছে? এক ছেলে আছে। খুব মায়া করে, খুব সন্তানের হক আলোচনা করছি, এগুলো আলোচনা করা জরুরি। এক ছেলে হইলে বলেন তো 2-3 জন সন্তান মেয়ে হওয়ার পর অথবা না হওয়ার পর অনেক বছর পরে যদি একটা ছেলে সন্তান হয়, তার মা বাবার কাছে তাকে কেমন লাগে? পৃথিবীর সবচাইতে সবচাইতে বেশি মূল্যবান, তাই না? এক ছেলে খুব দুষ্ট, তার কি করে না, কোনো কিছুতে বাধা দেয় না। আমি বলবো এই মা বাবা গুলোকে, যাদের একটি ছেলে আদর করবেন, ভালোবাসবেন, অবশ্যই মা বাবা সন্তানকে শ্রেষ্ঠ ভালোবাসাটুকু দেবে। কিন্তু এই ভালোবাসতে যাইয়া যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, আর ইসলামের বিরুদ্ধে চলে যায়, দ্বীনের বাহিরে সন্তান চলে, তাকে ভালোবাসা যাবে না। এই ভালোবাসাই হবে আপনার জাহান্নামের কারণ। প্রকৃত ভালোবাসা হলো তাকে এই দুনিয়ায় সৎ শিক্ষায় শিক্ষিত করা, সুশিক্ষায় শিক্ষিত করা এবং উত্তম কিছু দান করা, এবং আখিরাতের পথে জান্নাতি রাস্তায় তাকে জান্নাতি মেহমান হিসেবে তৈরি করা। এটা হলো সবচেয়ে উত্তম ভালোবাসা। সবচেয়ে উত্তম ভালোবাসা সেই বন্ধু আপনাকে নামাজের দিকে ডাকে, সে হলো প্রকৃত বন্ধু। সেই বন্ধু আপনাকে দ্বীনের পথে ডাকে, সে হলো প্রকৃত বন্ধু। সেই বন্ধু আজান দিলে কয়, আরে নামাজ কতই পড়ছি, আজকে না পড়লে কি হবে, বুঝবেন সে হইল আপনার দুশমন। নাম্বার 1 দুশমন সে আপনাকে জাহান্নামে নিতে চায়। যে ব্যক্তি জান্নাতের দিকে ডাকে সে হলো প্রকৃত বন্ধু। যে কিসের দিকে ডাকে? জান্নাতের দিকে। একটা ছেলে তার কিছু কয় টয় না, খুব দুষ্টামি করে। একদিন
এই বেশ কিছুদিন কবিরাজি দেওয়ার প্রতিদিন করা লাগে না, ওই কবিরাজের গল্প। যখন প্রতিদিন তো আর করা লাগে না, মাঝে মধ্যে সপ্তাহে 2-1 বা 10 দিনে একবার আইলে, কাস্টমার আইলে না করবো, কারণ আসে নাই কয়েকদিন, দীর্ঘদিন 15-20 দিন মনে করেন কিতাবের দিকে বেড়ায় হাত দেয় নাই। 15-20 দিন পরে কোন একজন কাস্টমার আইলে কিতাব আনতে গেছে, কিতাব থেকে লেখা কি দিব, তাবিজ দিব। তো দিতে গেছে, যাইয়া দেখে কিতাবের বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে কাটা। কি করা? ব্লেড দিয়ে কাটা, বিভিন্ন জায়গায় কাটা। তুই পৃষ্ঠা উল্টে 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 দেখে কিতাবের বিভিন্ন জায়গায় এগুলা, বিভিন্ন জায়গায় কি ওই গুপ্তধন পাওয়া যায়, তারপরে কিনা কয় অমুকরে হাসিল করা যায়, অমুকরে নিয়ন্ত্রণ করা যায়, অমুকরে মেরে ফেলা যায়, এইসবের মধ্যে এগুলা লেখা থাকে। এগুলোর মধ্যে কি লেখা থাকে? এই ধরনের লেখাগুলো বেশি থাকে। দেখবেন, আমি আপনাকে একটা পরিষ্কার ভাষায় বলে দিই, পরিষ্কার ভাষা, একদম পরিষ্কার। এখন সবাই শুনতেছেন আমার কথা, বুঝেন বালা কইরা। যদি কিতাবের এই বই পুস্তকের তাবিজ দিয়ে যদি একটা মানুষকে বশ করা যাইতো, নিয়ন্ত্রণ করা যাইতো, এই দেশে কোটি কোটি টাকা দিয়ে মানুষকে খুন করাইতো না। কি বলেন? কোটি টাকা দিয়ে মানুষ খুন করায় না, এমপিদেরকে খুন করায় না, মন্ত্রীদেরকে খুন করায় না, পুলিশ অফিসারদেরকে মারে না, বড় বড় নেতারা মেরে ফেলায় না। যদি তারে বশ করা যাইতো, এই কোটি টাকা দিয়ে খুন করানোর দরকার ছিল কি? তাবিজ দিয়া মাইরা ফেলাইতো। এখন কি বুঝলেন? তাবিজের কিতাব কি সম্পূর্ণ কইতে কষ্ট হইব? ভুয়া। কি এটা? এটার মধ্যে কিচ্ছু নাই। অন্যরা কি মনে করে আমি এটা বিশ্বাস করি না। আমি কি করি না? এই ধরনের বিশ্বাস সর্বোচ্চ। আপনি সূরা ফাতিহা পাঠ করে এই এর বেশি কিছু, এর বুখারী শরীফ একটা নির্দেশ আছে এমন, ঠিক আছে? শুধু কি করা যাবে? কোরআনের আয়াত পড়ে একটু ফু দেয়া যাবে, এর বেশি কিছু দেওয়া যাবে না। তো আমি বলতেছিলাম এই সন্তানকে সে আর কিছু বলে না, দেখে গিয়ে দেখে কিতাবের সব পৃষ্ঠা 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 কাইটা এতে বশ করে রাখছে মানুষ। এখন রাত্রেবেলা যখন বাড়িতে আসছে, ঘরে একসাথে বসছে, দিনে তো দৌড়িয়ে ধরা সম্ভব না, রাত্রেবেলা জিজ্ঞাসা করছে, বাবা এদিকে আসো। তো ডাক দিছে, ডাক দিয়ে এই কিতাবটা ধরছে কেডায়? কয় জানি না। তো সত্যি সত্যি বল। তখন খুব চাপ দিছে, রিমান্ডে দিছে, দিলে পরে কইছে হ্যাঁ আমি। তো বিভিন্ন জায়গা থেকে কাইটা রাখছে ব্লেড দিয়ে। কারণ কি? বলে আমি তো এগুলো লিখতে পারি না, আরবি লেখা থাকে বা বিভিন্ন ভাষায় লেখা থাকে, আমি তো এগুলো লিখতে পারি না, লেখা শিখি নাই। কি করবো? এখানে লেখা আছে, এটা দিয়ে মানুষ বশ করা যায়, এটা দিয়ে অমুকরে পাগল করা যায়, ওটা দিয়ে অমুকের ক্ষতি করা যায়। যখন যেটা লেখা আছে বাংলারই ফইরা ফইরা আমি যখন দেখছি, আমি মনে করছি এটা লেখা দিলে যখন হয়, লেখা দিলে যখন ফলাফল ভালো, ডাইরেক্ট কাইটটা দিলে তো আরো ভালো। হ্যাঁ, এবার কাইটা কাইটা সবগুলা কি করছে? করোনা পানি দিয়ে খাইছে, করোনা গলার ঝুলাইছে, করোনা মাজায় বানছে, করোনা হাতে দিছে, এইরকম ভাবে পুরা শরীরে কি কিতাব কাইটা দিয়ে রাখছে। আমি বলতেছিলাম কি, কোন কথাটা থেকে আসলাম? এটা একটা উদাহরণ দিচ্ছিলাম। যাই হোক, তাবিজ, হ্যাঁ, এইরকম ভাবে আমাদের দেশে এই যে ঘটনাগুলো ঘটতেছে, মনে করেন তাবিজ, ওই যে বললাম মন্ত্রীদেরকে যদি মারা যাইতো, বশ করা যাইতো, তাহলে কি করা যাইতো? এগুলা দিয়া কইরা ফেলানো হইতো। হ্যাঁ, কোন একটা কথার উদাহরণ আমি দিচ্ছিলাম। যাই হোক, তাবিজ কবজের উপরে ডিপেন্ড করা নিষেধ, এগুলা নিষেধ। হ্যাঁ, এগুলা থেকে আমরা কি করব? দূরে থাকবো। আমি বলতেছিলাম মায়ের যে মা কোন মাকে আপনি বশ করবেন, কোন মাকে? এই ধরনের তাবিজ কবজ টিকটকে আছে না নাই? ফেসবুকে আছে না নাই? ইউটিউবে আছে না নাই? হ্যাঁ, এগুলার প্রতি মানুষ আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে। আমার কথা ছিল পিতা মাতা কি হক আদায় করবে সন্তানের উপরে। আমি বলতেছি প্রথম হকটা কি বলেন তো? মাঝে মধ্যে কথা একটু এদিক সেদিক না বললে বোঝানো যায় না। প্রথম হকটা কি বললেন তো? মা। প্রথম হকটা কি? সৎ মা, সৎ আদর্শবান পর্দাশীল মাকে বিবাহ করা, এটা সন্তানের প্রথম হক। পিতার উপরে, পিতার উপরে সন্তানের প্রথম হক, পিতার উপরে সন্তানের প্রথম হক। প্রথম হকটা কি? ও একটা সৎ আদর্শবান পর্দাশীল মা। যে মা নায়িকা, এই মা যত সুন্দরী হোক, এর গর্ভে কোনোদিন আব্দুল
আব্দুল কাদের হবে না, খাজা মঈনুদ্দিন হবে না, জৈনপুরের বিশ্বাস হবে না, কোন ফিসাব বড় মাওলানা হাফেজ মাওলানা হবে না। আপনারা দেখেন তো আজকাল এমনও দেখা যায় কোন কোন নায়িকা হাফেজ বিয়ে করতে চায়, মাওলানা বিয়ে করতে চায়, আছে নেই? আপনারা দেখেন না, মুরব্বীরা খোলা হয়নি জানেনি। এই আচ্ছা, সারা বছর আপনি আকাম কুকামে লিপ্ত, এখন কবেন হাফেজ সাহেব বিয়ে করবেন, কইরা কি করবেন? তার উসিলা আপনি পার হয়ে যাবেন। হ্যাঁ, এগুলা কি জানেন? আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলেছেন, এমন বাংলাটা বলছি আমি, এমন বলেছেন যে যদি কোনো ব্যক্তি ভুল করে অপরাধ করে গুনাহ করে আর তওবা করে আমি তাকে maaf করে দেই। যদি এমন মনে করে মরণের আগে করতে থাকি আর মৃত্যু আসলে বলে এখন তওবা করলাম, তার তওবা আমি আল্লাহ কবুল করি না। তাহলে তারা নায়িকাগিরি করব, খারাপি করব, টিকটক করব, নাচ গান করব, বলবো মরার আগে দেওয়াল হয়ে যাবো, আল্লাহ কি কইছে? তাদের তওবা কবুল করবে না। আমরা শিক্ষা নেব আজকে সন্তান কিভাবে সন্তানের প্রতি কি হক আদায় করব। প্রথম হক হইল কি? সৎ আদর্শবান একজন মা বিবাহ করতে হবে। আপনারা যারা ছেলে বিয়ে করাইবেন তাদের উপর ওইটা দায়িত্ব, ছেলেকে দেখে শুনে একটা ভালো মা এনে দেবেন, যাতে আপনার নাতি নাতনি কি হয়? আদর্শবান হয়। মা ভালো হলে সন্তান ভালো হবে। মা যদি আইসা সকালবেলা ঘুম থেকে ওইটা ফেসবুক চালানো শুরু করে, এই সন্তান জিন্দেগিতে কোরআন ধরতো না। কি করবো না? কোরআন ধরবে না। যেই মা ঘুম থেকে উইটাই মোবাইলের ফেসবুক খুলে, টিকটক খুলে, এই মায়ের সন্তান কোরআনের দিকে হাত বাড়াইবো। আপনার মা যদি সকালবেলা ঘুম থেকে উঠাই কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, তার আওয়াজ কানের মধ্যে পৌঁছায়, কোরআনের আওয়াজ, এই সন্তান একদিন যখন জ্ঞান হবে, বুঝতে পারবে, বড় হবে, তখন বুঝবে আমি তো প্রতিদিন ঘুম থেকে উঠছে কোরআনের আওয়াজ দিয়া, আমি এটা ছাড়া তার অন্যদিকে মন যাবে না। এটা ছাড়া অন্যদিকে কি করবে না? মন যাবে না। চেষ্টা করবেন সন্তানগুলোকে এইরকম মা ঘরে আনার। দ্বিতীয় হলো, যখন সর্বপ্রথম যখন মা গর্ভবতী হয়, বিবাহ দেয়, ও তারপর সুকন্যা সঠিক পর্দাশীল মা দেখে বিবাহ করাইবেন। বিবাহ করানোর সময় মোহরানা আদায় করবেন। কি মোহরানা আদায় করতে হবে, সঠিক মোহরানা আদায় করতে হবে। মোহরানা যে যেটা ধার্য করেন নগদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না পারলে পরবর্তীতে ডেট থেকে নগদ দিয়ে দেওয়া উত্তম। নগদ দিয়ে দেওয়া কি সবচেয়ে ভালো। যদি 10,000 হয়, 5,000 হয়, 15,000 হয়। এখানে অনেক মা বাবা, অনেক পিতারা এখানে একটু সমস্যায় আছেন। অনেকে 5 লাখ, 7 লাখ, 3 লাখ মোহরানা ধরছেন। জীবনে কোনোদিন সে এত টাকা বউরে দিব না। আপনিও জানার পরেও যে এই মোহরানা ধরেন, এই মোহরানার জন্য দায়ী হবেন মা বাবারা। সন্তান যদি আদায় না করে পিতামাতা দায়ী হবে। সম্ভব হলে যথাসাধ্য চেষ্টা করবেন যাদের সঠিকভাবে তাড়াতাড়ি করে আদায় করে দেয়। এটাও কি সন্তানের হকের মধ্যে পড়ে। যদি কোনো মায়ের মোহরানা আদায় করা হয় নাই, অথবা মায়ের মোহরানা আদায় করার ব্যাপারে তার কোনো চিন্তাও নাই, আপনি বলেন তো, যদি 2 লাখ টাকা, 3 লাখ টাকা মোহরানা ধরে, আর যদি ছেলের কামাই থাকে 10,000, 12,000, 15,000 টাকা, সংসার চালাইতে মোটামুটি একটু কষ্ট হয়ে যায়, কোন রকম চালাইতে পারে, সে প্রতি সপ্তাহে অথবা মাসে 500, 1000 করে যদি মহিলারে মোহরানা পরিশোধ করে, 10 বছরের মোহরানা পরিশোধ হইব না? হইব না? জি নাকি হইব? অনেকদিন করলে 10-12 বছর যাবত এরকম 500, 1000 করে মাসে মাসে দিয়ে রাখলে একদিন আদায় হয়ে যাইব না? এই চেষ্টাও পাবলিক করে না। ফাঁকিবাজি যারা আদায় করছে তারা তো ভালো, এমন ধরা উচিত যাতে করে সে আদায় করতে পারে। হ্যাঁ, এরপর বিবাহ করাইতে যাইয়া দেখা গেছে, এই বিবাহ যে করায়, বিবাহের মধ্যে দেখা গেছে বিবাহ অনুষ্ঠানে ছেলে বিয়া করাইতে গেছেন, একদিন আগে কি গায়ে হলুদ না কি জানি করে একদিন আগে পাঠাই দিছে কিছু লোক, লাগাই দিয়া বিবাহ ওখানে গিয়া ছেলে মেয়ে যুবক যুবতীরা নাচ গান করে কি করে না করে। সেই বিয়েতে ছেলে মেয়েরা একসাথে বড় বড় বক্স বাজাইয়া, গান বাজাইয়া, ডান্স করে, নাচ গান করে। এই বিবাহের কন্যা পাত্র ছেলে মেয়ে যারা স্বামী স্ত্রী হবে, এই স্বামী স্ত্রীর ঘরে সন্তান হবে না। এই সন্তান বড় হইয়া গান বাদ্যর দিকে দৌড়াইব। কিসে দৌড়াইব? টিকটকের দিকে দৌড়াইব। কি করতে হবে? এই দিকে খেয়াল রাখতে হবে যে আমার বিবাহ করানোর সময় ছেলেকে গান বাদ্য থেকে দূরে রাখবো। এখানে কি করব? সুন্নত তরিকায়, রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী বিবাহ করানোর চেষ্টা করব। তারপর বিবাহে আমি শর্টকাটে বলছি, সময় গুলাতে পারবো না। এরপরে যখন বিবাহ করাইবেন, হুজুরের বিবাহ করাইতে
নেই কিনা? হ্যাঁ, বেশিরভাগ মেয়েদের সামনে হুজুরকে নেওয়া হয়, মেয়েদের পর্দা থাকে না। এর পাশে 4-5 জন করে বসে থাকে মহিলা। আমি সারা বছর ঘুমটা দিয়ে মসজিদের সামনে ফলাই থাকি, মহিলার থেকে যখন দূরে যাওয়ান যায়, এখন দেখা যাচ্ছে বিবাহ করানোর সময় 5 জন 10 জন মহিলার সামনে গিয়ে বলা লাগে আমার। আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি, আপনারা তাহলে কি পর্দা করাইলেন আমারে? আমি গালি দিচ্ছি আপনাদেরকে? এই কথাটা সত্য কিনা এটা খেয়াল রাখতে হবে। হুজুর সবসময় 24 ঘন্টা পর্দা করে, একবারের জন্য কি পর্দা ভাঙা লাউন জায়েজ আছে নাকি? তাহলে প্রত্যেকটা বিবাহ পড়াইতে গেলে আমি বেপর্দা বিবাহ পড়াইতে হয়, সামনে কোনো কাপড় থাকে না, মেয়ের কাছে যাওয়াই নিষেধ। যেহেতু মেয়ের অভিভাবক থাকে না, উকিল থাকে না, উকিলরা বুঝে না, কিছু বলতে পারে না, লজ্জাবোধ করে, বা ওইটা প্রচলন করতে হবে, প্রচলন করতে হবে। একদিনের জন্য উকিল হবে। উকিল হয় আমাদের সমাজে কি কয়জন? একজন। হইয়া কি করে সারা জীবন উকিল বাপ হিসেবে দাওয়াত দিয়ে খাওয়ায়, বিভিন্ন রকমের অনুষ্ঠান করে আসা যাওয়া করে। এই সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ। উকিল হবে শুধু বিয়ের দিন, এরপরে তার আর কোনো পরিচয় থাকবে না। বিয়ের দিন উকিল, এরপরে আর কি থাকে না, পরিচয় ইসলামে নাই। এই দিনই উকিল হবে। শুধু কি মেয়েকে বিবাহ করানোর জন্য মেয়ের তরফ থেকে পাপা, বাবা না থাকলে চাচা, এই ধরনের যারা একবারে কাছের নিকটের আপনজন, তারা মেয়ের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে আলেমের কাছে, পাত্রের কাছে এসে বলবে। এখানে আলেম পাত্রকে বিবাহ করাবে। এই হলো সুন্নতি বিবাহ, এই হলো সুন্নতি বিবাহ। কিন্তু আমাদের সমাজে এখন হয়েছে কি, ইমাম সাহেব যাইয়া মহিলার সামনে বৈশা ইচ্ছা মতো সিগুলি গাইয়া তারপরে বিবাহ পড়াই। এটা আমাদের সমাজের প্রচলন হইয়া আসছে। যেহেতু এটা হঠাৎ করে আমি বললে আপনারা আকাশ ভেঙে পড়বেন, আস্তে আস্তে আপনারা এটা করবেন। আমি আজকে বলে দিলাম, আস্তে আস্তে কি করবেন, এই প্রচলনটা করার চেষ্টা করবেন, যাতে পাত্রকে মসজিদে এনে বিবাহ পড়ানো যায় সুন্নত তরিকায়। এরপরে বিবাহের মধ্যে 150, 200, 250, 500 জন বরযাত্রী আসেনি, এগুলোও নিষেধ। বরযাত্রীর কোন সিস্টেম পাত্রীর বাড়িতে নাই, পাত্রীর বাড়িতে কোনো বরযাত্রী সিস্টেম নাই। বিবাহ করাইয়া তাকে কি করতে হবে, মেয়েকে নিয়ে যেতে হবে পাত্রর বাড়িতে যাইয়া 5000 মানুষ বইলা দাওয়াত করে খাওয়াবে, কোনো সমস্যা নাই। তবে হাদিয়া নেওয়া যাবে না, কোনো হাদিয়া, টাকা নেওয়া যাবে না, খাতা কলম নিয়ে বসা যাবে না। তাহলে আর মেহমানদারি হলো কি করে? মেহমানদারি করাইবেন, বৈশা বৈশা খাতা দিয়ে লিখবেন, তাহলে তো হোটেল খুলে দিবেন। এটার কোনো সিস্টেম ইসলামে নাই। সিস্টেম যেটা নাই আমি এটা বলছি আপনাকে। এই হলো, আপনি যদি হালাল ভাবে সন্তান যদি ওলি বানাতে চান, আল্লাহ ওয়ালা বানাতে চান, এই সিস্টেমে আপনাকে বিয়ে করাতে হবে। বিয়ে করে এনে বাসর করে আইসা কইবেন, তুমি আমারে চাও নাকি টাকা চাও? লজ্জা নাই? আমি সত্য কথাগুলো বলছি। আমারে চাও নাকি টাকা চাও? এত কষ্ট কইরা 20 বছর 15 বছর মায়ের বাপে লেখাপড়া করাইয়া কষ্ট করে লালন পালন কইরা সে ভালোভাবে উপযুক্ত কইরা আপনার কাছে বিবাহ দিছে, এত কষ্টের বিনিময়ে মেয়েটা কোন রকম আল্লাহর হুকুম হইছে আপনার বাড়িতে আসছে, বাসর রাইতে বুঝি আপনারে কইবো যে আপনারা চাই না, টাকা চাই। কিন্তু বাধ্যতামূলক কইবো টাকা চাই না, আপনাকে চাই, এটা বলা যাবে না। এটা কেন বলছেন? মোহরান আপনার কাছে পাও না, আপনি দেবেন, বলবেন আমি টাইম নিলাম কিছুদিন, এখন পারছি না, তুমি যদি আমাকে সুযোগ দাও তাহলে আমি আস্তে আস্তে শোধ করে দেব। এই হলো সিস্টেম। আর বলে আমি আমাকে চাও না নাকি টাকা চাও, এরকম নয়, এরকম নয়। যারা যুবক, যারা যুবকের অভিভাবক, তারাও শিখাই দিবেন প্রয়োজনে, ঠিক আছে? মোহরানা কম ধরবেন যাতে সে দিতে পারে। তারপর সন্তান হবে। সন্তান জন্ম দেওয়ার আগে স্বামী স্ত্রী তারা যখন মিলিত হবে, আল্লাহ তাআলার নাম ছাড়া দুজন দুজনের সাথে মিলিত হবে না। দুজন দুজনের সাথে কি হবে না? মিলিত হবে না। মিলিত হওয়ার সময় তারা দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানি ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, এইরকম একটা দোয়া পড়বে। যদি দোয়া না পারে তাহলে বলবে, হে আল্লাহ, আমরা দুজন আপনার নামে মিলিত, আপনার নাম নিয়ে শুরু করছি, মিলিত হচ্ছি, আমাদের মধ্যে সৎ সন্তান শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা হইতে বাঁচাইয়া একটি নেককার সন্তান দান করুন এবং হালাল রিজিক আমাদেরকে দান করুন। বাংলায় বলা যাবে না? এই কথাগুলো বলে আল্লাহর নাম নিয়ে দুজন মিলিত হবে, সন্তান হবে। এই মা বিবাহের পরে শ্বশুর শাশুড়ির খেদমত করবে, দেবর বাসুরের খেদমত করবে, এইরকম কোন সিস্টেম ইসলামে বেপরদা পাবে নাই। কি নাই? বেপরদা পাবে নাই, আছে, তবে পর্দার সাথে করতে হবে। যদি করতে হয়, সমাজ যেহেতু আমাদের এখন, আমি হঠাৎ করে বললে আপনাদের সমাজটা এখনই চেঞ্জ হয়ে যাবে না। কি বলেন? এটাকে আস্তে আস্তে পরিবর্তনের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করলে আল্লাহ কবুল করবে। কি বলেন? তো পর্দার সাথে, দেবরের সাথে দেখা করা যাবে না, বাসুরের সাথে দেখা করা সরাসরি হারাম। সরাসরি কি? হারাম।
সরাসরি দেখা করা যাবে না, পর্দার সাথে ভিতরে থাইকা কাজকর্ম যা করার করবে। বলে হুজুর এইরকম হলে আমরা অন্য জগতে বাস করতে হবে না, আমি আমার জগতে, এই জগতেই শত শত ফ্যামিলি এমন আছে, আপনি দেখেন তাদেরকে আছে, জীবনে কোনোদিন দেবরের চেহারা কেমন দেখে নাই, দেবর দেখে নাই ভাবি কেমন, এরকম আছে। তো এইভাবে চলার চেষ্টা করবে, পর্দার সাথে থেকে কাজ করা যায় না, যায়। অনেকে গত কয়েকদিন আগে আমি বলেছিলাম, অনেকে আইসা বলবে শ্বশুরের খেদমত করা যাবে কিনা, এটার মাস আলাদা দিন বলি নাই, আমি এটা ধমক দিয়েছিলাম, যাবে। আপনি যদি যেই মহিলায় বাজার করতে পারে এই সময় জিজ্ঞাসা করে না হুজুর আমি বাজার করতে পারবো কিনা, বাজারের দোকানদারের সাথে কথা বলতে পারবো কিনা, জায়েজ কিনা, হাদিসে কি বলে বলেন, একদিনও কোনো হুজুরে এই প্রশ্ন করছেন না, ইউটিউবে আসেনি, দেখেন তো নাই। অথচ এইরকম ভিডিও হাজার হাজার ভাইবেন শ্বশুরের খেদমত না করলে পাপ হইব নি, এই প্রশ্ন করে ওইটা করলেন না, ব্যাংকে গেলে পাপ হইব নি, বাজারের দোকানদারের সাথে কথা বললে পাপ হইব নি, পর্দার সাথে থেকে শ্বশুরের একটু গরম পানি করে দেন, একটু খাবার টাবার রেডি করে দেন, অসুবিধা কি? বাবা তো কি বলেন শ্বশুরের বেলায়, অন্যদের বেলায় না করলে তেমন আমি কিছু বলছি না, ঠিক আছে? বাবার সামনে যদি এমন হয়, আবার মা বাবাকে কষ্টে ফেলায় রেখেন না, এই জন্য বলছি এটা। তো নেককার স্ত্রী যদি এমন হয়, সবার সাথে আদব শিষ্টাচার বজায় রেখে আল্লাহ তাআলার হুকুম মতো রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী চলে, তার ঘরে হবে কি নেককার সন্তান। এরপরে আপনি সন্তান জন্ম দিবেন, শর্টে বলে ফেলি, এরপরে সন্তান জন্ম দিবেন, সন্তানের প্রতি কর্তব্য লাগলা কি? সন্তানের প্রতি যখন সন্তান আসবে, আসার পরে আপনি দেখেন মহিলা মা বোনেরা যখন পেটে বাচ্চা নেয়, 8 মাস 7 মাস 6 মাস 9 মাস, এই মাসগুলোতে বিভিন্ন রকমের অনুষ্ঠান আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, ইসলামের এটার কোনো ভিত্তি নাই, কোন রকম কোন পরিচয় নাই ইসলামের সাথে, এটার বুঝে আসছে? ইসলামের সাথে এই কথাটার কি নাই, পরিচয় নাই। বিবাহের সময় পান হাতে নেননি, পান এটা হিন্দুদের রেওয়াজ। কিসের রেওয়াজ? কথা কয় না, হিন্দু ধর্মের একটা রেওয়াজ। আমরা এই দেশটাকে ভারতবর্ষের দেশ, ভারতের সাথে, ভারত উপমহাদেশের সাথে আমরা সংযুক্ত, ভারত উপমহাদেশ এটা, এই জন্য আমাদের দেশে এই হিন্দু প্রথাগুলো চালু হয়ে আছে। পান নিষিদ্ধ, একবারে কমপ্লিটলি নিষিদ্ধ, পান হাতে নেওয়া যাবে না। তারপরে প্রেগনেন্ট অবস্থায় 6 মাস 7 মাস 8 মাস কোন মাসেই কোন রকমের, এটাকে কি বলে আপনারা জানেন বাংলা ভাষায়? আমি বলে দিচ্ছি, স্বাদ কি, স্বাদ খাওয়ানো হচ্ছে, হারাম। ইসলামের সাথে সংঘর্ষ, এটা স্বাদ হিন্দুরা করে, নিষেধ। আপনি দোয়া আপনি করতে পারেন না, আপনি দোয়া করেন। তারপরে জন্মের সাথে সাথে আমরা কি করতে হবে, যখন জন্ম নিছে সন্তান, সন্তানের যে আপনার কর্তব্যগুলা ওখান থেকে আমি তুলে আনছি, কিভাবে সন্তানরে আপনি গড়ে তুলবেন, তাহলে আপনার হক আদায় হবে। কোন সন্তান হাসরের ময়দানে আপনাকে পায়ে পিষ্ট করতে চাইবে না, ওই সন্তানটা কিভাবে করতে হবে এটা আমি দেখাচ্ছি। তারপর এই সন্তান জন্ম দিয়েছেন, জন্ম দেওয়ার পর যেদিন জন্ম হইছে এরপর থেকে 7 দিনের মধ্যে, অর্থাৎ 7 দিন হইছে, এর মধ্যে 7 দিনের দিনে আপনি মাথার চুল কেটে ফেলতে হবে। নাম রাখতে হবে সুন্দর নাম। কি নাম? সুন্দর নাম। সুন্দর নাম বলতে আমাদের দেশে অনেক রকমের সুন্দর নাম আছে না নাই? যেই নাম মুখ দিয়ে আসে না, ফেরাউন হইছে জঘন্যতম, ফেরাউন নামটাও সুন্দর, আল্লাহ মাফ করুক, এর থেকেও আরো নিকৃষ্ট মুখ দিয়ে আসে না এমন নাম। এই কঠিন নাম নয়, সহজ সরল কত নাম আছে আল্লাহ তাআলার দুনিয়ায়। আল্লাহ তাআলা আলেমদের সাথে পরামর্শ করবেন, যারা ইসলামিক জ্ঞান রাখে তাদের সাথে পরামর্শ করবেন, অথবা আপনি গুগলে ইউটিউবে সার্চ দিবেন, ফেসবুকে দেখবেন এগুলো আছে ইসলামিক নাম। ভালো নামগুলো রাখার চেষ্টা করবেন। নাম রাখবেন 7 দিনের দিনে, চুলগুলো কেটে এই চুলগুলা ওজন করে, যেইটুকু ওজন হয় আন্দাজ করে এই পরিমাণ রূপা দান করে দেবেন, অথবা তার সমমূল্য টাকা, রূপার সমমূল্য টাকা দান করে দেবেন। আর 7 দিনের দিনে আকিকাও করবে। আকিকা করবে ছেলের জন্য 2টি বকরি, মেয়ের জন্য 1টি বকরি, একটা ছাগল অথবা 2টি, ছেলের জন্য 2টি অথবা মেয়ের জন্য 2টি দান করে কি করবে, জবাই করে তাকে কি করে রান্না করে খাওয়াবে। রান্না করে একটি এরকম কিতাবে আছে, একটি রাওয়ায়াত এরকম আছে, তাকে জবাই করে দিয়ে দেওয়া যাবে, দিয়ে দেওয়া। তবে খাওয়ানোটা কি উত্তম, খাওয়ানোটা উত্তম। আবার নিজেও খেতে পারবেন, কারো যদি এমন হয় যে আমরা আকিকার গোশত খেতে পারি না, নিষেধ, এটা ভুল। এটা কি ভুল? সবাই খাইতে পারবে, মা বাবাও খাইতে পারবে, আপনজনরাও খাইতে পারবে। যদি 7 দিনে সম্ভব না হয়, তাহলে কি করবেন?
7 দিনে সম্ভব না হইলে এরপরে, অথবা একটা ছেলে হইলে 2টি বকরি দিতে বললাম না আমি। যদি এমন হয় আমার তৌফিক নাই, কি নাই, তৌফিক নাই, আমি আপনাদের এখানে 10-12 হাজার টাকা বেতনে চাকরি করি প্রতি মাসে, হ্যাঁ এত টাকা কামাই করি যেটা দিয়ে আমার সংসার চালাইতে কষ্ট হয়, এখন আমি 2টি বকরি কি করে কিনবো? আমি উদাহরণ দেখাচ্ছি আমাকে দিয়ে, হ্যাঁ আমি 2টি বকরি কি করে কিনবো? যদি হাতে এমন অ্যামাউন্ট না থাকে তাহলে 1টি দিয়ে দেওয়া যাবে। কি করা যাবে? এখন থেকে আবার 1টির আইন চালু করে দিয়েন না। এটা বললাম কি বিপদের উজরের মাসআলা, কি বিপদে যদি আপনার না হয়। আর যদি এমনও হয় 1টিও দেওয়া সম্ভব নয় তাহলে আপনি এখন দেবেন না, পরে দিয়েন। এটা সুন্নাত। আকিকা দেওয়া কি সুন্নাত? আকিকা দেওয়া কি সুন্নাত? এটা এমন জরুরি না যে না দিলে, তবে এটা দেওয়াটা খুবই উত্তম সন্তানের জন্য, খুবই উত্তম। রক্ত প্রবাহিত করা, সন্তানের নামে রক্ত প্রবাহিত করা। আমরা কুরবানিকে কি বলি? অনেক আনন্দ উৎসব করে কুরবানি করি না? এই রক্ত প্রবাহিত করাটা আল্লাহর কাছে অনেক প্রিয়, হ্যাঁ। এই জন্য আমরা এই সিস্টেমটা এখানে 7 দিনের দিনে করব, না পারলে পরে করে দেব। যদি কারো তৌফিক থাকে পরে করা যাবে না, ওই দিনই করতে হবে যদি করতে চান, আর না করতে চাইলে সেটা আপনার ব্যাপার। এই হলো আকিকা পর্যন্ত সন্তানের হক। তারপর তাকে কি করবেন? শিক্ষা, শিক্ষার ব্যাপারে আকিকার পরের ব্যাপারটা যেটা আসে সেটা হলো কি শিক্ষা। হাদিস শরীফে 7 বছরে নামাজের জন্য হুকুম করতে, আদেশ করতে বলা হয়েছে। কয় বছরে? 7 বছরে। 7 বছরে নামাজের জন্য কি করতে হবে? আদেশ করতে হবে। যদি 7 থেকে 10 বছর পর্যন্ত 10 বছর হয়ে গেছে, তার সে আর কি করে না, আপনার কথা মানে না, তাকে শাসন করতে হবে কথা দিয়ে অথবা হাত দিয়ে। তাও না শুনে বিছানা থেকে আলাদা করে দিতে হবে, ঘর থেকে আরেক ঘরে দিয়ে দিতে হবে। শাস্তি, কেন আল্লাহর হুকুম মানছো না? এই হলো কি সন্তানের প্রতি আপনার হক আদায়। এইভাবে হক আদায় করতে হবে। এই সন্তানটাই হাসরের ময়দানে আপনার নামে অভিযোগ করবে না যে তারে আনো পায়ে পিষ্ট করি। আল্লাহ বলছে না, করে না, এটা এই কথাগুলো বলবে সন্তান। সেই মা বাপ তার সন্তানের হক আদায় করলো না। এখন আমরা যদি কোথায় নেই, সন্তানটাকে এইরকম ভাবে আস্তে আস্তে শিক্ষা দেব। যখন 7 বছর হবে নামাজের জন্য, তার আগেই তাকে শিক্ষা দিতে হবে। আমি বললাম নামাজের হুকুম করব 7 বছরে। কি করব? কথাটা কি বুঝছেন আপনারা? বলেন তো 7 বছরে? 7 বছরে মসজিদে পাঠাইবেন? কি নামাজ পড়তে হবে, তার আমল শুরু হবে 7 বছরে। বুঝে আসছে? আমল শুরু হবে 7 বছরে। তাইলে আমল শুরু করতে হলে শিখতে হবে কি আগে না পরে? তাইলে শিক্ষাটা যখন কথা বলতে শিখে, হাঁটতে শিখে, তখন থেকে তাকে কি করতে হবে? এলেম শিখাতে হবে, শিখাতে হবে। আমল করতে হলে শিখাতে হবে। শিক্ষাটার নাম এলেম। শিক্ষাটার নাম কি? এলেম। তাহলে তাকে এলেম, দিনের এলেম দান করতে হবে। এলেম দান করতে হলে পাঠাতে হবে মসজিদ, মাদ্রাসায়, অথবা কোনো ভালো শিক্ষকের, আদর্শবান শিক্ষকের ধারে। তাহলেই তার কাছ থেকে কি করা যায়? এলমে দিন শিখাইয়া তারপরে তাকে আমলের কথা বলতে হবে। যদি আপনি শিখান, কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় এই দেশের বড় বড় পদের একজন লোক বানাইবেন, বড় বড় কর্মচারী বানাবেন, বড় বড় পদস্থ লোক বানাইবেন, কোনো সমস্যা নাই। শুরুটা করবেন কোরআন দিয়ে। শুরু করবেন কি দিয়ে? কোরআন। আপনি সকালবেলা যদি কোরআন তেলাওয়াত শুরু করেন, তাকে কোরআন তেলাওয়াত শিখাইতে শুরু করেন, তাকে কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান। কোরআনের বদৌলতে, কোরআনের গুণে কোরআন তাকে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার, আদর্শবান জজ, আদর্শবান উকিল বানাবে। কিসের কারণে? কোরআনের কারণে। আল্লাহ বলেছে ইন্নাস সালাতা, আয়াত মনে আসছে না? আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে তাকে কি করবে? অশ্লীল কাজ থেকে গিয়ে ফিরিয়ে আনবে। একমাত্র খাতির কিসের? কোরআন। কোরআন হলো আল্লাহ তাআলার লৌহ মাহফুজের, আল্লাহ তাআলার বাণী। লৌহ মাহফুজ থেকে আসে, এটা ঐশী বাণী। এই বাণীর ওজন আছে, দাম আছে, মূল্য আছে, গুণ আছে। এই গুণাগুণের কারণে তাকে খারাপ কাজ থেকে কি করবে? বাঁচিয়ে রাখবে। তখন দেখবেন কোরআন শিখনেওয়ালা জজ খারাপ কাজ করছে না, অন্যায় ভাবে কারো ফাঁসি দিচ্ছে না। কোরআন শিখনেওয়ালা ডাক্তার হারাম ভাবে উপার্জন করার জন্য মানুষের উপরে জুলুম করছে না। কোরআন পড়নেওয়ালা উকিল
বসে অন্যের পক্ষে, অপরাধীর পক্ষে ওকালতি করছে না। কোরআন পড়ে নেওয়ালা যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় পদস্থ হোক না কেন, সে কখনো অন্যায় কাজে লিপ্ত হবে না। সে ভাববে আমি কোরআন তেলাওয়াত করি, সে ভাববে কি আমি কোরআন আছে আমার ভিতরে। কোরআন তাকে ওইটা বুঝিয়ে দেবে, কোরআন তাকে কি করবে, বুঝিয়ে দেবে। এই জন্য আমরা শুরুটা করতে হবে কোরআন দিয়ে। এই সন্তান যখন এইভাবে আদর্শভাবে, সঠিকভাবে, হালালভাবে জীবন যাপন করবে, হাসরের ময়দানে যাইয়া এই কথা বলবে না যে এই গার্জিয়ান গুলার আমার কাছে আনো, পদদলিত করি, পায়ে পিষ্ট করি, এই কথা বলবে না। যদি এই কারণে আমি প্রথম এই আয়াতের তো অর্থটাই কথা বলেছি, আল্লাহ বলেছেন তোমাদেরকে হাসরের ময়দানে সন্তানগুলো জাহান্নামে হইলে ডাকবে, যাদেরকে আমি অনুসরণ করতাম, যাদেরকে গার্জিয়ান মানতাম, তাদেরকে নিয়ে আসো আল্লাহ, তাদেরকে পদদলিত করি, পদপিষ্ট করি, পায়ে পিষ্ট করি, এই কথা বলবে। কাদেরকে বলবে? যারা এই শিক্ষায়, এই আদর্শে সন্তানকে আদর্শবান করে নাই, তাদেরকে। যারা আদর্শবান করে নাই, শুরু থেকে আমি টেনে আনছি, আরো অনেক কথা ছিল, অনেক কথা ছিল সন্তানের হক সম্পর্কে, সময়ে কুলাতে পারলাম না, আরো কথা আছে। জেনে জেনে আমরা সন্তানগুলোকে আদর্শবান করতে হলে সর্বপ্রথম যাইতে হবে কোরআনের কাছে। সর্বপ্রথম কার কাছে? একমাত্র রাসূলের আদর্শের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম, সর্বশ্রেষ্ঠ আদর্শ। এর চেয়ে বড় আদর্শ, বেশি শ্রেষ্ঠ আদর্শ আর পৃথিবীতে কিছুর মধ্যে নাই। সেটা জানতে হলে যেতে হবে কোরআনের কাছে, যেতে হবে কোরআনের কাছে। কোরআনের শিক্ষায় সকলকে শিক্ষিত করুন, এলমে দ্বীন শিখার, এলমে দ্বীন শিখাইলেই একমাত্র আপনার ছেলেটা আদর্শবান হবে, আপনার হক আদায় হবে, হক আদায় হবে। অনেক কথাগুলো ছিল, অনেক কথার মধ্যে আপনাদের অনেকের পরিবারে, অনেকের আপনজনের মধ্যে লেগে যাইতে পারে। আমরা আমলের চেষ্টা করব, এগুলা কষ্ট না নিয়ে, হিট না নিয়ে। হুজুর আমাকে হিট করেছে, আপনাকে নয়, আমি সবাইকে বলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুক, সন্তানের পরিপূর্ণ হক আদায় করতে পারি। আমাদের সকল পিতা মাতাদেরকে তৌফিক দান করে সকলে জোরে চিৎকার মেরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা